আমি যেখানে আসছি এটা একটা সারপ্রাইজিং বিষয় আমার জন্য। আমার মনে হয় আপনি আমার সাথে অবাক হবেন। বাংলাদেশে এমন একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছে যেটা একই সাথে হোম মানে বাড়ি, একই সাথে হসপিটাল, একই সাথে হোটেল। ব্যাপারটা ঘটানো হয়েছে শুধুমাত্র প্রবীণদের জন্য, যারা বয়স্ক মানুষ, যারা 60-এর উপরে যাদের বয়স। এই প্রতিষ্ঠানটার নাম জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমস অ্যান্ড হসপিটাল। এটি ঢাকার ঠিক পাশে। আজকে আপনাদের যা দেখাবো সেটা আমার মতো আপনাদেরও চক্ষু চড়ক গাছ হবে, অর্থাৎ অবাক হবেন। আসেন। আপনার এই ধরনের একটা প্রজেক্ট মানে কেন দরকার মনে হলো? আমার একটু অ্যাড করি। হ্যাঁ হ্যাঁ একটা মানুষ যখন বয়সের একটা সীমা অতিক্রম করে তখন আসলে তিনটা জিনিস তার জন্য খুব জরুরি। একটা হচ্ছে ব্যক্তিগত সেবা, তার মানে তার পার্সোনাল কেয়ার। হ্যাঁ হ্যাঁ আর একটা হচ্ছে তার চিকিৎসা সেবা, যেটাকে মেডিকেল কেয়ার বলছি। আর একটা হচ্ছে মর্যাদাপূর্ণ জীবন। যে কথাটা তো আমরা কেউ ভাবছিই না, যে একটা বয়সে গিয়ে আমার বাবা যে সারা জীবন আমাকে কষ্ট করে মানুষ করেছেন, তার শেষ জীবনটা মর্যাদাপূর্ণ হওয়াটাও খুব জরুরি। সেই দিকটা চিন্তা করেই বেসিক্যালি আমরা মানে আমাদের প্রতিষ্ঠানে আমরা যেটা করেছি যে এই তিনটা জিনিসের একটা চমৎকার সমন্বয় আমরা এখানে করার চেষ্টা করেছি। আচ্ছা একটা হচ্ছে যে তার পার্সোনাল কেয়ার, একটা হচ্ছে তার মেডিকেল কেয়ার, আর হচ্ছে তার মর্যাদাপূর্ণ জীবন। আচ্ছা এই তিনটার চমৎকার একটা সমন্বয় এখানে। আপনি যখন এই প্রতিষ্ঠানটা ঘুরে দেখবেন তখন দেখবেন যে তিনটার একটা চমৎকার এটা সমন্বয়। বোধহয় এক নজরে কিছু দেখা যায়, এটা একটু দেখাবেন? জি, আসেন। এইটা হচ্ছে আমাদের এন্টায়ার যে কমপ্লেক্স, এই কমপ্লেক্সের মাস্টার প্ল্যান, মাস্টার লেআউট। এই ডিজাইনটা করেছে আমেরিকান বেসড একজন আর্কিটেক্ট রাফিউল আলম পিন্টু, উনি ফ্লোরিডাতে থাকে। ওয়াশরুম থেকে শুরু করে কমন স্পেস থেকে শুরু করে একদম হাঁটার জায়গা, প্রত্যেকটা জায়গাকে উনি প্রবীণ বান্ধব করার চেষ্টা করেছে। সো আপনি এখানে দেখবেন আমাদের মাস্টার লেআউটে আমাদের 4টা রেসিডেন্সিয়াল বিল্ডিং আছে। আচ্ছা আমাদের এইটা হচ্ছে সুরমা বিল্ডিং, যেটা আমরা রিসেপশন বলছি আর কি। আচ্ছা, আচ্ছা, রিসেপশন নিচে, জি। উপরে এটা হচ্ছে সুরমা বিল্ডিং। তো আমাদের এই 4টা রেসিডেন্সিয়াল বিল্ডিং, 4টা আবার নিচ দিয়ে এবং উপর দিয়ে কানেক্টেড আপনি দেখতে পাবেন। আমাদের উপরের ছাদে যদি ওঠেন আপনার, আমি নিশ্চিত আপনার মন ভালো হয়ে যাবে। যে কোনো প্রবীণ নবীন সবার মন ভালো হয়ে যাবে। সেই আমরা বাগানটাকে, ছাদটাকে সেভাবে বাগান করেছি। তো সুতরাং এই 4টা বিল্ডিং এর মধ্যে আমাদের 232টা স্টুডিও অ্যাপার্টমেন্ট। 232টা স্টুডিও অ্যাপার্টমেন্ট, আচ্ছা এগুলি প্রত্যেকটাই প্রবীণ বান্ধব। এগুলি সাধারণ অ্যাপার্টমেন্টের চেয়ে কিছুটা হলেও ভিন্ন। ছাদের একটা পার্ট আমরা বাগান করেছি, আরেকটা পার্টে হচ্ছে আমাদের হসপিস কেয়ার, পেলিয়েটিভ কেয়ার এবং লং টার্ম কেয়ারের জন্য আমাদের হসপিটাল সেট আপ আছে। এটা হচ্ছে আমাদের পুল সাইড বিল্ডিং। এখানে সুইমিং পুল, এখানে ওয়েলনেস সেন্টার আছে, পাশাপাশি হচ্ছে পুল সাইড বিল্ডিং। আচ্ছা সো এটাই হচ্ছে আমাদের। আর এইটা হচ্ছে আমাদের গ্রিনারি বা ওয়াকওয়ে। আপনি এখানে যেন যে কোনো প্রবীণ সুস্থ সবল যিনি, তার মনটা যেন ভালো থাকে, প্রফুল্ল থাকে, তাকে অ্যাক্টিভ রাখার জন্য আমাদের পুরো প্রিমিসেসটা এই ওয়াকওয়ের মাধ্যমে এদিক দিয়েও কানেক্টেড। আপনি চাইলে সে পুরো প্রিমিসেস হাঁটতে পারে। এটা হচ্ছে আমাদের পুরো প্ল্যান। আর বাকিটা আসলে আমরা হয়তো হেঁটে হেঁটে আমি আপনাকে সরাসরি দেখাতে পারবো। যে কতটুকু জায়গার উপরে? আমাদের এটা 10 বিঘার উপরে, 10 বিঘার চেয়ে কিছুটা বেশি আছে আর। আচ্ছা আচ্ছা, বাকিটা আমরা ঘুরে ঘুরে একটু দেখি তাহলে। হ্যাঁ হ্যাঁ শিওর। স্যার এখানে থাকে? হ্যাঁ স্যার আমাদের এখানে আছে এবং স্যার ইজ লিভিং এ ওয়ান্ডারফুল লাইফ। তাই? হ্যাঁ, আপনার ভালো লাগবে ও স্যারের ওয়াও, সাথে আমি কথা এটা তো বলে। আমার জন্য সারপ্রাইজ। হ্যাঁ, প্রফেসর সিরাজুল ইসলাম স্যার এখানে আছেন, এটা সারপ্রাইজ। মানে আমি এমনি সারপ্রাইজড। মানে বাংলাদেশে আমি জাস্ট মানে শুরুটা এইভাবে করতে চাই যে বাংলাদেশে উন্নত বিশ্বে আমরা যে জিনিসগুলো দেখি, আমার কাছে সচক্ষে মনে হচ্ছে যে এই প্রথম বাংলাদেশে এসে আমি এটা দেখছি। আমি ঢাকার খুব বেশি দূরে আসি নাই, মনে হয় কুড়িল বিশ্ব রোড থেকে কয় কিলোমিটার হবে এটা? 13 কিলোমিটারের মতো হবে। 13 কিলোমিটারের মতো আসছি, তাও বাংলাদেশে মানে সবচেয়ে সুন্দর রাস্তা দিয়ে আসছি, 300 ফিট রোডের একদম মাথায়। সেই জায়গায় প্রবীণদের জন্য একটা আবাসিক এমন জায়গা, যেটা একটু আগে ভাই বলছিলেন যে মর্যাদাপূর্ণ একটা লাইফ, স্বাস্থ্যসম্মত একটা লাইফ, এবং মোটামুটি এই বয়সে এসে নিশ্চিন্ত থাকা যায় এইরকম একটা পরিবেশ তারা এখানে নিশ্চিত করার চেষ্টা করছে। সো আমরা আমাদের প্রবীণদেরকে, আমাদের বাবা মাকে ওইভাবে রেসপেক্টেড জায়গাটা রাখতে পারে না। তাদের যে স্যাক্রিফাইস, তাদের আমাদের জন্যে যেই কষ্ট,
এবং আমাদেরকে তারা তো তাদের পুরো জীবনটা দিয়ে আমাদেরকে দিচ্ছে, কিন্তু আমরা এই লেভেলে এসে তাদের জন্য এভাবে চিন্তা করতে পারি না। চিন্তা করছেন আপনারা, সো কি করছেন এটা আমরা একটু দেখবো। মানে এটা আমার জন্য সারপ্রাইজিং। পল্লব ভাইয়ের সাথে অনেক গল্প হচ্ছিল। আরেকটা বিষয় জাস্ট আমি একটু মানে এখান থেকে বের হয়ে যাওয়ার আগে আরেকটা জিনিস অ্যাড করি। আর এটা তো গেল যে যারা পার্মানেন্টলি এখানে আমাদের এখানে থাকতে আসছেন, জি। এর বাইরেও কিন্তু আমাদের আরেকটা চমৎকার সেবা রয়েছে। আচ্ছা, সেটা হচ্ছে যে আপনি চান যে আপনার বাবা আপনার সাথেই থাকুক, আপনার ফ্যামিলিতেও থাকুন, এবং আপনার তাকে ম্যানেজ করার মতো ক্যাপাসিটিও আপনার উইদিন দ্য ফ্যামিলি আছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি আপনার সন্তানদেরকে নিয়ে দেশের বাইরে ঘুরতে যাবেন, সিঙ্গাপুরে যাবেন 7 দিনের জন্য। আচ্ছা আপনার অসুস্থ বাবা মাকে আপনি ক্যারি করতে পারছেন না, তারা আপনার সাথে ভ্রমণ জন্য সক্ষম না, আচ্ছা, তা আপনি কার কাছে রেখে যাবেন? 7 দিনের জন্য আমাদের কাছে রেখে দিন, আমাদেরকে একটা ফোন করুন, আমাদের গাড়ি যাবে আপনার বাসা থেকে Seriously? নিয়ে আসবে। আচ্ছা। এবং আমরা 7 দিনের জন্য তাকে আমাদের কাছে রাখবো, হ্যাঁ। তার সমস্ত কেয়ার আমরা নিব। আবার আপনি যখন সিঙ্গাপুর থেকে ফিরে আসবেন আপনার ফ্যামিলি নিয়ে, আমাদেরকে একটা ফোন দেন, আমরা আবার আপনার বাসায় পৌঁছে দিয়ে আসবো। মানে এই Wonderful. সেবাটি বাংলাদেশে এই যে- একটা ইউনিক একটা সেবা আমরা নিয়ে এসেছি। তো এইটা একটা বিরাট কাজ হয়েছে। মানে এটা আমার মনে হয় আল্লাহ আপনাদেরকে অ্যাটলিস্ট এই ইসের কাজের ওসিলায় আপনাদেরকে মানে হ্যাঁ, আমি জানি না থ্যাংক ইউ সো মাচ। আপনি আপনারা ধর্মীয় যারা দিকটার কথা বললেন, সেই জায়গা থেকে আমি আরেকটু অ্যাড করতে চাই, যেমনটা পল্লব সাহেব বলছিলেন। এখনকার বাংলাদেশের অনেক মানুষ আপনার এবার যে হজে যাবে, এই যে আগামী 2 মাস পরে হজ শুরু হবে, হজে যাবে, হজের সময়টা প্রায় 40 দিন। হ্যাঁ, অনেকেই এই সিদ্ধান্তটা নিতে পারে না সে তার বাবা মাকে কোথায় রেখে যাবে। সেই সময়টার পুরো তার বাবা মার পুরো স্বাস্থ্যের দায়িত্ব, ওনার জীবনের পুরো সময়টার দায়িত্ব আমরা নিচ্ছি। দেখে আসছেন এটা উইকলি বেসিসে, ডেইলি বেসিসে এবং মান্থলি বেসিসে থাকতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়াও, এটা কি রিসেপশন? এটা আমাদের রিসেপশন আর কি। এখানে প্রবীণদের লাউঞ্জ, লাউঞ্জ বসে থাকবে। সিনিয়ররা যখন সারাদিন একাকী যদি রুমে রেস্ট নিয়ে হ্যাঁ, বিকালবেলার হ্যাঁ। জন্য সবাই গ্রুপে গ্রুপে বসে গল্প করতে পারে, এরকম লাউঞ্জ আমাদের বেশ কয়েকটা আছে, 3টা লাউঞ্জ আছে। আচ্ছা আচ্ছা, এই জন্য আমাদের যারা রেসিডেন্ট হ্যাঁ, হ্যাঁ। তাদের কিন্তু 3 বেলা খাবার আমরা, কেউ যদি চায়, আমরা আমাদের সেন্ট্রাল কিচেন থেকে একদম আপনি দেখবেন আমরা প্রপার হাইজিন মেনটেন করে তার রুমে দিয়ে আসছি। সে খাওয়ার পরে তাকে আমাদের যে কেয়ার গিভার যদি থাকে, কেউ যদি কেয়ার গিভার নেয়, কেয়ার গিভার খাইয়ে দেওয়ার পরে আবার এই জিনিসটা প্রপারলি নিয়ে আসা হচ্ছে। আমরা আপনাদেরকে দেখাবো আমাদের সেন্ট্রাল কিচেন থেকে খাবার ডেলিভারি সিস্টেম। অ্যামেজিং। এবং আমরা যেটা এখানে খাবারের ব্যাপারটাও আমরা নিশ্চিত করি, একজন নিউট্রিশনিস্ট একজন প্রবীণের জন্য কত ক্যালোরি বা কোন খাবারটা দরকার। আমরা জানি একটা সার্টেন টাইমের পরে আমাদের কিছুটা নন কমিউনিকেবল ডিজিজ, যেমন হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, কিছু প্রবলেম হয়। সেই ডিজিজগুলিকে মাথায় রেখে আমাদের নিউট্রিশনিস্ট অ্যাডভাইস করে যে পার্টিকুলার ওই মানুষটার জন্য কোন খাবারটা উপযোগী। আমাদের এটা দেখে কি মনে হইলো আপনার এটা প্রবীণ তো হিসেবে? একটা ওয়ান্ডারফুল, মানে বাংলাদেশে এটার যে ফিজিক্যাল যেটা, এটা তো ওয়ান্ডারফুল বটেই, যে ফেসিলিটিস গুলি করেছেন, যে সিনিয়র লোকদের প্রয়োজনটা মাথায় রেখে রাইট। তার যে ফিজিক্যাল নিডস আছে, তার মেডিকেল নিডস আছে, তার সাইকোলজিক্যাল নিডস আছে, তাই না? ওইটা মাথায় রেখে করেছেন, ওই দিক দিয়ে ওয়ান্ডারফুল। তার চেয়েও বেশি হলো যে এইরকম একটা সাবজেক্ট নিয়ে বাংলাদেশে এরকম একটা ফিল্ডে আপনি কাজ করতেছেন। বাংলাদেশে এটা সচেতনতা বৃদ্ধি করাই এটা। ডাক্তার নাই, কিছু নাই, তাদের জন্য যে আলাদা করে এরা ভাবছে, আমার কাছে মনে হচ্ছে এইটাই তো একটা বিরাট। ওনারা যে এই দেশে ভেবেছে এটা এবং এখানে ফ্যাসিলিটিস করেছে এবং এটা অ্যাওয়ারনেস তৈরিতে সাহায্য করবে। আপনারা এই দরজাটাও কি ওনাদের জন্য রাখছেন যাতে হাত না দেয়া লাগে? যেন হাত না টাচ করতে হয়, মানে এটা ফুললি অটোমেশন, জাস্ট প্রবীণরা যেন এটা নিয়ে টানাটানি না করতে হয়। দরজাটা ওপেন, হ্যাঁ ওপেন হয়ে যায় অটো। আপনাকে একটা চমৎকার জিনিস দেখাই, আসেন। আমরা প্রবীণদের জীবনটাকে যেভাবে ভাবি, আমরা ইয়াং যারা, তাদের জন্য বিনোদনের অনেক জায়গা আছে। প্রবীণদের মধ্যে যে একটা বিষণ্ণতা, একটা বড় আপনার ব্যাপার, সেটা আমরা অনেক সময় অ্যাড্রেস করি না। তাদের শারীরিক স্বাস্থ্যটার দিকে হয়তো আমরা অনেক সময় লক্ষ্য করি, বুঝতে পারি, কিন্তু তাদের মানসিকতাটা, তাদের মনটা যে আনন্দিত করার ব্যাপার আছে, সেই জিনিসটাকে আমরা জাস্ট একটু অ্যাড্রেস করার চেষ্টা করেছি। আমাদের এখানে যারা থাকবে, আমাদের এই প্রত্যেকটা বিল্ডিংয়ের মাঝে এরকম আমরা একটা স্পেস তৈরি করেছি, যেন তারা বিকেলবেলা বা সকালবেলা রোদে বসে পাশের থেকে সেন্ট্রাল কিচেন থেকে তারা চা কফি নিয়ে এখানে বসে একজনের সাথে আরেকজনের গল্প করে, এবং পানির যে শব্দ, সেই শব্দটা যেন তারা অনুভব করতে পারে। আমরা রিসার্চের মাধ্যমে জানি যে এই পানির শব্দ আপনার মানুষের বিষণ্ণতা কাটাতে সাহায্য করে। এটা হচ্ছে আমাদের ইনডোর গেমস ফ্যাসিলিটি, তারা যেন এখানে একটু সময় পার করতে পারে। এটা হচ্ছে আমাদের ল্যাবরেটরি। আসেন, আমাদের যারা রেসিডেন্ট আছেন এখানে, তাদের নিয়মিত কিছু হেলথ চেক আপের প্রয়োজন হয়। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের আফটার 40 আমরা জানি যে কিছু হেলথ চেক আপের প্রয়োজন হয়। সুতরাং এখানে আমাদের এই যে ল্যাবের মধ্যে সব ধরনের ডায়াগনস্টিক টেস্ট বা হেলথ চেক আপের ব্যবস্থা আমাদের এখানে রাখা হয়েছে।
নিয়মিত যেগুলো লাগে, নিয়মিত যেটা লাগে একটা মানুষের ডেইলি হেলথ চেক আপের জন্য, রেগুলার হেলথ চেক আপের জন্য যেটা লাগে, মানে এটা আপনার একটা পূর্ণাঙ্গ হসপিটাল না হলেও মোটামুটি হ্যাঁ আপনি hospital-এ- এখানে আসলে আপনার বাইরে কোথাও যেতে হবে না। আল্লাহ না করুক কারো যদি শরীর খুব খারাপ হয়ে যায়, তার জন্য আমাদের আইসিইউ বেডও আছে, আপনি ভেন্টিলেট করে রাখতে পারবেন। আইসিইউ বেড আছে, বেড আছে, আপনি দেখতে পারবেন আমাদের আইসিইউ পুরো সেট আপ আছে। তার মানে এটা একটা হসপিটাল। এটা হসপিটালও, এটা বাংলাদেশের প্রথম জেরিয়াট্রিক হাসপাতাল। এই জিনিসটা একটু আপনাকে জাস্ট বলে রাখি, বাংলাদেশে কোনো বিশেষায়িত প্রবীণদের জন্য হাসপাতাল করা হয় না। আমরা বাংলাদেশ সরকারের অনুমতি নিয়ে প্রথম জেরিয়াট্রিক হাসপাতাল করেছি। আপনি একটু দেখেন, এখানে আমাদের একটা ছোট জিম করার জন্য একটা ইয়ে আছে, এখানে ফিজিওথেরাপির, এই যে আমাদের এখানে ফিজিওথেরাপিস্ট কন্টিনিউয়াসলি আছেন। হ্যাঁ, ভালো আছেন? আপনি আমাদের ফিজিওথেরাপির যত অ্যাডভান্স আপনার ইয়া আছে, এখানে ট্রিটমেন্টের যত যা একটা মানুষের প্রয়োজন, মানে আপনি ব্যথা পেলেন, বিশেষ করে মাসেলটা কিন্তু একটা সার্টেন টাইমের পরে আমাদের উইক হয়ে যায়, তাদেরকে অ্যাক্টিভ রাখার জন্য যা যা প্রয়োজন আমাদের হোমের ডেপুটি ডাইরেক্টর ওনার তত্ত্বাবধানে, আমাদের ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে এই কাজগুলি করা হয়। আমাদের এরকম 3টা ডাইনিং হল আছে। এই লিফটের ব্যাপারটা হচ্ছে এটা মানে কোথাও জার্ক করবে না, এটা স্পেশালি ইউরোপিয়ান, এটা যারা টেকনিক্যাল পারসন তারা খুব ভালো আপনাকে এই ছোট ছোট বিষয়গুলো আপনারা আমার প্রত্যেকটা জিনিস যেন প্রবীণদের জন্য কোনো ধরনের প্রবলেম না হয়, তার জন্য পেনিকের ব্যাপার না হয়, এটা স্পিড ওইভাবে ডিফাইন করা হয়েছে যেন প্রবীণদের জন্য এটা কমফোর্টেবল। আসলে এতে কোনো জার ফেলো না তো? হ্যাঁ হ্যাঁ, আপনি এটাতে পাবেন না। এবং লিফটে ইউজুয়ালি একটু হয়, হ্যাঁ, মানে যখন ফ্লোরে এসে থামে। সো এটা হচ্ছে আমাদের Hospice হসপিস কেয়ার। হসপিস মানে কি? হসপিস কেয়ার হচ্ছে এটা ঠিক হসপিটালের জন্য একটা মানুষের, বেডরিডেন মানুষের জন্য যে হাসপাতালের সাপোর্টটা দরকার হয়, কিন্তু এটা হাসপাতালে না ওরকম, কিন্তু সে হয়তো সারা জীবন তার বেডেই তার জীবনটা পার করতে হবে, তাকে যে লং টার্ম কেয়ার, দীর্ঘমেয়াদী একটা কেয়ারের মাধ্যমে রাখতে হবে, এটাকে বলে হসপিস। এটা হচ্ছে হসপিস কেয়ার। হসপিস কেয়ার এবং এর সাথে হলো এন্ড লাইফ কেয়ার, যেটা এটা একই সাথে এটা এন্ড অফ লাইফ কেয়ার, তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এখানেই যেন সে কেয়ারটা পায়। শেষ মুহূর্তে মানুষের হয়তো সে উঠে দাঁড়াতে পারবে না, এটা নিশ্চিত, কিন্তু তার আকাশ দেখতে ইচ্ছা হয়, তার সূর্য দেখতে ইচ্ছা হবে, আমরা এই ব্যাগটাকে ছাদে নিয়ে যাওয়া যাবে। আপনার ছাদে নিয়ে চলে যেতে। ভ্যালিডেট করা না এমন কোন ইনস্ট্রুমেন্ট আমরা এখানে ইউজ করিনি। কার্পণ্য করা হয়। প্রত্যেকটা জিনিস মেডিকেলি ভ্যালিডেটেড এবং টপ নচ আপনার ইনস্ট্রুমেন্ট আমরা ব্যবহার করেছি। তারা একসাথে হয়ে বিকালবেলা চা খায়, গল্প করে, গান শুনে, কবিতা শুনে, মানে এই পুরো জায়গাটাকে আমরা খুব হ্যাপেনিং করে রাখি তাদের জন্য। প্রবীণদের জন্য নিয়মিত গ্রুপ থেরাপি দেওয়া হয়, সাইকোলজিক্যাল থেরাপি। এই জন্য আমাদের একটা এখানে ওনাদের বসার জায়গা করা হয়েছে। স্যার ভালো আছেন স্যার? উনি হলো দীর্ঘ সময় পেট্রো বাংলা ডাইরেক্টর ছিলেন। জি। এখন আমাদের আবার কোটিপতি। উনিও ডিবেন ছিলেন। এখানে স্যার বসেন। কেমন আছেন স্যার? গায়ের জোরে আমার স্যার হয়েছে। গায়ের জোরে স্যার হয়েছে। ইউনিভার্সিটির ডিন ছিলেন সোশ্যালজি আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটি। জি জি জি, স্যারকে আমরা চিনি। আমিও আপনার বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্যার, আমি জার্নালিজমে পড়ছি। আমরা অনেক ছোট, 6-7 সেশন।